আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ ভালো আমল করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার প্রতিদান দেয়া হবে। আবার যদি বান্দা যাররা পরিমাণ খারাপ আমল করে, এর প্রতিদান রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে দেবে। আমার প্রাণের ভাইরা, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে 3 নাম্বার নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তাহলে তুমি যেই আমলই করো না কেন, তোমার সমস্ত আমল আল্লাহ পাক পর্যবেক্ষণ করবেন। আর ভালো হোক খারাপ আমল হোক, কাল কিয়ামতের কঠিন ময়দানে যাররা পরিমাণ আমলের বিচার আল্লাহ পাক করবেন, এটা তুমি মাথায় রাখবা। 4 নম্বর উপদেশ, হে আমার আদরের সন্তান, তুমি নামাজ কায়েম করো। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। একজন দোকানে বসে আছে, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, তাকে ডেকে নিয়ে মসজিদে আসতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে। সমাজে প্রত্যেকটা মানুষ, নবীজি বলেন, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, তোমার পরিবারে কয়জন নামাজ পড়তো, তোমার পরিবারের কয়জন নামাজ ছেড়েছে, নামাজ পড়ে নাই, এর হিসাব আপনাকে দেয়া লাগবে। যেই মানুষকে রাষ্ট্রের দায়িত্ব দেয়া হয়েছে, সমাজের দায়িত্ব দেয়া হয়েছে, তার কাছেও জিজ্ঞেস করা হবে, তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দেয়া হয়েছিল, সমাজের দায়িত্ব দেয়া হয়েছিল, তুমি সমাজ বিনির্মাণে কতটুকু কাজ তুমি করেছিলে। যাকে এদেশের দায়িত্ব দেয়া হয়েছে সরকার, তাকেও জিজ্ঞেস করা হবে, তোমাকে এত বড় জায়গায়, এত বড় আসনে, উচ্চ আসনে তোমাকে সমীচীন করা হয়েছিল, এই জায়গায় বসে তুমি কি দায়িত্ব পালন করেছো? সমাজ বিনির্মাণ, দেশ বিনির্মাণের জন্য কি ভূমিকা তুমি পালন করেছো? প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে। তাহলে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাত, সর্বপ্রথম তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম তুমি তোমার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দাও। শুধু পরিবারকে নামাজের নির্দেশ দিলে হবে না, ওয়াস্তাবির আলাইহা, আগে তোমাকে নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। আগে তোমাকে নামাজ পড়া লাগবে। বাবা নামাজ পড়ে না, সন্তানকে যদি তাগিদ দেয় হবে নাকি? তুমিই তো নামাজ পড়ো না, তাহলে আমাদেরকে বলো কিভাবে? সন্তান বলার সুযোগ পেয়ে যাবে। এজন্য আগে আপনাকে নামাজ পড়তে হবে, তারপরে আপনার সন্তানাদি, আপনার বিবিবাল বাচ্চাদেরকে তাগিদ দিতে হবে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি বরং তোমাদেরকে রিজিক দেই। আমার প্রাণের ভাইরা, নবী আমার বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর হবে, সন্তানের বয়স যখন 10 বছর হবে, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর যখন হবে সন্তান নামাজের জন্য নির্দেশ দিতে হবে, তাগিদ দিতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা, নামাজ যদি 7 বছর বয়সে সন্তান না পড়ে, নামাজ না পড়ার কারণে সন্তানকে মৃদু প্রহার করতে হবে। পিটানি দেওয়ার কথা না, মৃদু প্রহার করতে হবে, শাসন করতে হবে। যেই শাসন করলে পরে সন্তান নামাজের দিকে ধাবিত হয়, এমন শাসন সন্তানকে 7 বছর বয়সে করতে হবে। কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারের সন্তানের 7 বছর বয়স তো দূরের কথা, 17 বছর বয়স হয়ে যায় কিন্তু মসজিদ চেনে না। আছে না নাই? 7 বছর তো দূরে থাক, 17 বছর হয়ে গেলেও মসজিদে আসে না। পারিবারিক শিক্ষা না থাকার কারণে, বাবা মার চাপ না থাকার কারণে, কন্ট্রোল না থাকার কারণে সন্তানরা এইরকম দুঃসাহসিকতা দেখাতে পারে। আমার প্রাণের ভাইরা, এজন্য সব থেকে ভূমিকা পালন করতে হবে পিতামাতাকে, পরিবারের
আল্লাহ পাক যাকে দায়িত্ব দিয়েছেন বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহুম আবনা ওয়া আশরু সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে সন্তানকে কঠোর শাসন করতে হবে। শুধু তাই নয়, তাদের মধ্যে বিছানা আলাদা করে দিতে হবে, অর্থাৎ পিতামাতা যেই বিছানায় থাকবে সন্তানের একই বিছানায় থাকতে পারবে না। আমার প্রাণের ভাইরা, নামাজ না পড়া সুদ খাওয়ার থেকে খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার থেকে খারাপ কাজ, নামাজ না পড়া ব্যভিচার করার থেকেও খারাপ কাজ। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন নারী এসে বলে, নবী আমি জেনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। শুধু তাই নয়, আমার রেহেমে একটা বাচ্চা কনসিভ হয়েছে, কনসিভ হওয়ার পরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আছাড় দিয়ে মেরে ফেলেছি। নবী আমি তোমার কাছে জানতে চাই, আমার থেকে অপরাধী বান্দি কি আর দুনিয়ায় আছে? হযরতে মূসা আলাইহিস সালামের অত্যন্ত রাগ ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, বলে না তোমার থেকে বড় অপরাধী আর কেউ হতে পারে না। অপরাধ করেছো 3টা। 1 নাম্বার অপরাধ তুমি জেনা করেছো, একটা অপরাধ। 2 নাম্বার হলো তোমার রেহেমে বাচ্চা কনসিভ হয়েছে, 2য় নাম্বার অপরাধ। 3 নাম্বার বাচ্চার কোনো দোষ ছিল না, বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে তুমি আছাড় দিয়ে মেরে ফেলেছো। তোমার মতো অপরাধী বান্দি আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবী আপনি কি বলেন? এর থেকে অপরাধী বান্দা বান্দি দুনিয়ায় আছে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এর থেকে অপরাধী কি হতে পারে? আর 3টা অপরাধ করেছে, জেনা করেছে, বাচ্চা কনসিভ হয়েছে। 3 নাম্বার বাচ্চার কোনো দোষ ছিল না, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এর থেকে অপরাধী আর কে হতে পারে? জিবরাইল সাল্লাম বলেন, নবী তাহলে আপনি শোনেন, এর থেকে বড় অপরাধী কে? যে ব্যক্তি সুস্থ থাকার পরেও নামাজ আদায় করে না, এর থেকে বড় অপরাধী হলো সে। সুস্থ থাকার পরেও যে নামাজ পড়ে না, মসজিদে আসে না, এর থেকে বড় অপরাধী আর হতে পারে না। তাহলে নামাজ না পড়া সুদ খাওয়ার থেকে খারাপ কাজ, নামাজ না পড়া জেনা ব্যভিচার যত রকম গর্হিত কাজ আছে এর থেকেও খারাপ কাজ। এজন্য সময় থাকতে জীবনের মূল্যায়ন করতে হবে। নবী আমার বলেন 5টি জিনিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। তার মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমরা জীবনকে মূল্যায়ন করো, নবীজির নির্দেশ। কারণ মৃত্যু চলে আসলে সব দরজা বন্ধ হয়ে যাবে, আমল ইচ্ছা থাকলেও আমল করার সুযোগ থাকবে না। শুধু তাই নয়, এখন আপনার আমার শরীরে শক্তি আছে, আপনার আমার শরীরে বল আছে, কিন্তু নামাজের ইচ্ছা আমাদের মধ্যে নাই। কিন্তু এমন একটা সময় আসবে নামাজের জন্য আপনার মনের মধ্যে, আপনার অন্তরে প্রবল ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু নামাজ পড়ার জন্য সেই সুযোগ, সেই শক্তি আপনার শরীরে আর থাকবে না। এজন্য নবী আমার বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমরা জীবনকে প্রাধান্য দাও, জীবনকে মূল্যায়ন করো। নামাজ ছাড়া যাবে না, কারণ সমস্ত অপরাধ তার থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে দূর হয়ে যাবে যদি সে নিয়মিত নামাজ আদায় করে। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব অশ্লীল কাজ, সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে নাকি? ছোটবেলায় পড়েছি, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের জীবন থেকে, কারো জীবন থেকে 25 বছর, কারো জীবন থেকে 30 বছর। উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো 60 থেকে 70 বছর, তার মধ্যে 30 বছর 35 বছর হয়ে গেল। এখন আমরা দিনের পথে, এখন আমরা আল্লাহর রাস্তায় সঠিকভাবে ফিরে আসতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের জন্য সেই সময় কি এখনো আসে নাই যে তারা আল্লাহর স্মরণে নিজেদেরকে ঝুঁকে নিবে? এই সময় কি এখনো আসে নাই? 30 বছর 25 বছর 35 বছর 40 বছর, কারো 50 বছর হয়ে গেছে, কারো 55 বছর হয়ে গেছে, তারপরেও দেখবেন
মসজিদে আসে না নাই? তাহলে আর সময় কোথায়? গড় আয়ু যদি হয় 60 থেকে 70 বছর সময় আছে, জোরে বলেন। আর এর মধ্যে হঠাৎ ডাক দিলেই চলে যেতে হবে। কেউ সাহস নিয়ে বলতে পারবো দাঁড়ায় যে হুজুর আমার দাদা বেঁচে ছিল 80 বছর, আমিও বাঁচব 80 বছর, এর আগে আমি মরবো না? পারবে কেউ পারবে না। তাহলে যে কোনো মুহূর্তে ডাক আসবে। পত্রিকা খুললে, টিভি চ্যানেল খুললে দেখা যায় এমন কোনো দিন নাই এরকম 200 লাশ নেই, ঠিক কিনা? যে কোনোভাবেই কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে, গাছ থেকে পড়ে মারা যাচ্ছে, কারেন্টে শর্ট করে মারা যাচ্ছে, প্রতিদিন 200 মানুষ মারা যাচ্ছে। তাহলে আপনার আমার যে 70 বছর হায়াত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? জোরবান আছে। এজন্য নবীজি বলেন সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, না হলে সময় যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে, কারণ নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। বান্দা নামাজ পড়েছিল কিনা বল। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। জুমার দিন আসলাম 1 সপ্তাহ পরে, আপনার উপরে কি শুধু জুমার নামাজ ফরজ? জোরে বলেন। এমন মুসল্লি আছে যে শুধু জুমার নামাজে আসে আর সপ্তাহে কোনো খোঁজ থাকে না, আছে না নাই? এবং 2 রাকাত নামাজ পড়তে পারলেই বাসে, কখন বের হতে পারবে। নবীজি বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, সেই দিন কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। তার মধ্যে একদল মানুষ তারা হবে যোহরের নামাজ পড়ার পরে, এক ওয়াক্তের নামাজ পড়ার পরে অন্য ওয়াক্তের আজান শোনার জন্য অপেক্ষা করে। এক কথায় যাদের অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়তে হবে। মৃত্যুর পরে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? আমরা সকলেই জানি, আমি মনে হয় বলেছি জুমায় বা কোনো আলোচনায় এই মসজিদেই বলেছি, মৃত্যুর পরে আমাদের প্রশ্ন করা হবে 5টা। জোরে বলেন কয়টা? আমরা সকলেই জানি যে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু 3টা না, 5টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন ঈমানদারদের 5টা, আর পক্ষান্তরে কাফেরদের প্রশ্ন করা হবে 4টা। 1 নাম্বার প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তাত্ত্বিক মনোবিদ্যাগত প্রশ্ন। সূর্যকে ডুবুডুব অবস্থায় মাখনের সামনে হাজির করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উকবিরাতিল মাইয়িতু মুসতিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি দাউনি উসাল্লি। যখন সূর্যকে ডুবুডুব অবস্থায় মাখনের সামনে হাজির করা হবে, সূর্য দেখে সে বুঝতে পারবে যে আমার এখন নামাজের সময় হয়ে গিয়েছে, বলবে আমাকে ছেড়ে দাও। আইনাইহি, তার 2 চোখ মুছতে থাকবে আর উঠে বলবে দাউনি, আমাকে ছেড়ে দাও, উসল্লি, আমি নামাজ পড়ব, এখন নামাজের সময়। 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার মান রব্বুকা, তোমার রবকে। 3 নাম্বার তোমার দিন কি। 4 নাম্বার তোমার নবীকে। 5 নাম্বার হচ্ছে ওয়ামা ইউদরিকা, তুমি এগুলো জানলে কি করে? তখন সে বলবে আমি কোরআন পড়েছি, পড়ে আমি জেনেছি। তখন তাকে নির্দেশ দেয়া হবে ওয়াফরিসু, তুমি ঘুমায় যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, বাসর সজ্জায় যেমন স্বামী তার বউকে নিয়ে ঘুমায় যায়, কিয়ামত পর্যন্ত তুমি সেইভাবে আরামের বিছানায় ঘুমিয়ে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা কাফের হবে তাদেরকেও প্রথম প্রশ্ন করা হবে 1 নাম্বার। কিন্তু সূর্য দেখে সে বুঝতে পারবে না, কারণ দুনিয়ায় নামাজ পড়েছে। জোরে বলেন। এটা শুধু কাফেরদের ব্যাপারে সেটা নয়, দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই তারাও একই পরিস্থিতি মোকাবেলা তাদের করতে হবে। যখন সূর্য তাদের সামনে হাজির করা হবে, সূর্যকে দেখে তারা বুঝতে পারবে না, কারণ দুনিয়ায় তো নামাজ পড়ে নাই। কথা ঠিক না বেটি? 2 নাম্বার প্রশ্ন, তোমার রবকে বলতে পারবে না, তোমার নবীকে বলতে পারবে না। অন্য বর্ণনা এসেছে ওমান হাদার রাজুল, রাসূলকে সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ছবি দেখানো হবে। কোন ছবি সেটা বলা হয় না। রাসূলকে জুব্বা, সাদা জুব্বা পরে পাগড়ি মাথায় দাঁড়িয়ে থাকবে, নাকি আপনার রক্তমাখা শরীর, উহুদের ময়দানে রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, রক্তমাখা শরীর নিয়ে নবী দাঁড়িয়ে থাকবেন, এটা বলা হয় না। নবীজির সামনে উপস্থাপন করা হলে ইমানদার দেখেই নবীকে চিনতে পারবে। কিন্তু যারা বেঈমান হবে, কাফের হবে, নবীকে দেখে তারা চিনতে পারবে না। কত বড় হতভাগা হলে পরে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এজন্য এখন থেকে যদি নবীজির আদর্শ অনুসরণ করি,
দুনিয়ার কোন নেতা খেতা কোন ভণ্ড পীরদের অনুসরণ করা জোরে বলেন যাবে? একমাত্র আদর্শ হবে নবীজি, যার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো গলদ নাই। কিন্তু আজকে আমরা দুনিয়ায় এই কয় বছর, 50 বছর 40 বছর হয়ে গেছে, আর 10-15 বছর হয়তো আয়ু হিসেবে বাঁচলেও আমরা সাময়িক ক্ষমতার জন্য নেতার পিছনে ছুটতেছি, কিন্তু রাসূলের সে আদর্শ আমাদের মধ্যে নাই। এই কথা বলতে গেলে হুজুর রাজনীতি করে, কথা ঠিক না বেঠিক? কিন্তু রাসূলের আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? মাস্ট বি, তা না হলে জান্নাতের সুঘ্রাণ সে কোনোদিন পাবে না। রিটার্ন টু মাই পয়েন্ট। তাহলে 4 নম্বর উপদেশ, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ নিজে পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। একজন নামাজ পড়ে না, তোমাকে নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের তাগিদ দিতে হবে, নামাজ সমাজে কায়েম করতে হবে। 5 নাম্বার, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? কলিজার টুকরা সন্তানকে হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, বিরত রাখার জন্য চেষ্টা করবা। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, লিন্নাসি, মানুষের কল্যাণের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারো আর অসৎ কাজ থেকে যেন মানুষকে বিরত রাখতে পারো। এজন্য তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করা হয়েছে, এজন্যই তোমাদেরকে পাঠানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, তুমি যদি কোনো মন্দ কাজ দেখো তাহলে তোমাকে ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, প্রথমে তোমার হাত দিয়ে তোমাকে প্রতিহত করতে হবে। তুমি যদি হাত দিয়ে প্রতিহত করতে সক্ষম না হও, যদি অক্ষম হও, তাহলে ফাবিলিসানিহি, তুমি তোমার জিহ্বা দ্বারা প্রতিহত করবে। যদি তাতেও সক্ষম না হও, তাহলে ফাবিকলবিহি, ওই খারাপ কাজটাকে, ওই গর্হিত কাজটাকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে। আর যদি অন্তর দিয়েও ঘৃণা করতে না পারো, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ঈমান নাই। কারণ হলো ওয়া যালিকা আদআফুল ঈমান, এটাই হলো সব থেকে ঈমানের দুর্বল স্তর। অর্থাৎ একটা খারাপ কাজ হচ্ছে, গানের কনসার্ট হচ্ছে, অনেক নেতা কর্মীরা মিলে একটা গানের কনসার্ট করেছে, আপনার মন চাচ্ছে আমি বাধা প্রদান করি, একটা খারাপ কাজ, কিন্তু আপনি হাত দিয়ে বাধা দিতে পারতেছেন না। 2 নাম্বার, আপনি মুখ দিয়ে বলতে পারতেছেন না, বললে আপনার সমস্যা হবে, এলাকায় পরিবেশ নষ্ট হবে। কিন্তু ওই খারাপ কাজটা হচ্ছে, ওই গানের কনসার্ট হচ্ছে, গানের প্যান্ডেল তৈরি করা হয়েছে, আপনার বেগানা নারীকে নিয়ে সেখানে নাচানো হচ্ছে, এমন একটা খারাপ পরিবেশ দেখে যদি আপনার অন্তরে খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে, আমার মধ্যে ঈমান নাই। এজন্য খারাপ কাজ দেখলে যদি আমাদের অন্তরে ঘৃণা না আসে, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে বিন্দুমাত্র ঈমান নাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা সূরা তাহরীম 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে
এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবার, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। 6 নম্বর উপদেশ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন তুমি করতে যাবে, এক শ্রেণীর মানুষ আছে তারা তোমাকে বাধা প্রদান করে বিভিন্নভাবে কষ্ট দিবে, বিভিন্নভাবে তোমাকে জুলুম হামলা মামলার শিকার তোমাকে হতে হবে। কিন্তু ওই কঠিন পরিস্থিতি যখন এসে যাবে, এমত অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সর্বোচ্চ ধৈর্য তোমাকে ধরতে হবে। অর্থাৎ ভালো কাজের আদেশ করতে গেলে আর খারাপ কাজ থেকে বিরত রাখতে গেলে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে গেলে, এই নির্দেশ করতে গেলে তোমার উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কষ্ট দুঃখ তোমার উপরে আসবে। কিন্তু তোমাকে বিচলিত হতে হলে হবে না, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হুদ 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম বিপদ, এই রকম আপদ মুসিবত যদি তোমাদের উপরে আসে, এমন অবস্থায় তোমাকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আবার সূরা আল ইমরান 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের উপরে তোমরা অবিচল থাকো, অটল থাকো, আর তোমরা পাহারায় নিযুক্ত থাকো। আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করো না, একমাত্র যাকে ভয় করবা তোমরা তিনি কে? আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে এসে যাবে, কোন মানুষ তখন খারাপ কাজ করতে পারবে না। কারণ আল্লাহ পাক ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আমি যা কিছু করি না কেন আমার সমস্ত কাজ যিনি দেখেন তিনি কে? আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে, আল্লাহর ভয় যখন কলিজার ভিতরে থাকবে, কোন মানুষ আর অন্যায় করতে পারবে না, কোন মানুষ সুদ খাইতে পারবে না, কোন মানুষ ঘুষ খাইতে পারবে না, কোন মানুষ অন্যায় জুলুম মানুষের থেকে করতে পারবে না, কোন মানুষ অন্যের সম্পদ নিজের নামে চালিয়ে দিতে পারবে না। তাহলে আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে, তখন মানুষ যাকে ভয় করবে তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কোনোদিন বান্দা সঠিক পথ ভুলে বেঠিক পথে যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের
দীপ্ত সঙ্গীত, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? দুনিয়ায় কারো ভয় করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে 6 নম্বর উপদেশ, আমার কলিজার টুকরা সন্তান, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখতে গেলে তোমার উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কিন্তু তোমাকে এমন অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। দেখেন আদর্শবান পিতা কেমন হতে পারে। 7 নম্বর উপদেশ, আমার কলিজার টুকরা সন্তান, তুমি কখনো অহংকারের বশবর্তী হয়ে মানুষকে অবজ্ঞা করবা না। অর্থাৎ তোমার ভিতরে যদি অহংকার ঢুকে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অহংকার এমন একটা জিনিস, কোন মানুষের মধ্যে যদি এসে যায় তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার এই কণ্ঠ দিয়েছেন কে? আমার কথা বলার শক্তি দিয়েছেন কে? আমার সুর দিয়েছেন কে? তাহলে সব কিছু আল্লাহর দান, কিন্তু এটা নিয়ে আমার অহংকার করার কিছু আছে নাকি? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমার যোগ্যতা নাই কিন্তু তুমি আমাকে এই চেয়ারে বসাইছো, এখানে আমার অহংকার করার কিছু আছে? অনেকেই কণ্ঠ নিয়ে অহংকার করে, অনেকেই পোশাক নিয়ে অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কারো মধ্যে অহংকার থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেবে, তার ধ্বংস অনিবার্য। কারুনের সম্পদ কত বেশি ছিল এটা আপনারা জানেন। কারুনের এত বেশি সম্পদ ছিল, তার ওই কোষাগারের চাবিগুলো বহন করতে গিয়ে একদল লোকের হিমশিম খেয়ে যেত, তাদের কান পর্যন্ত বাঁকা হয়ে যেত শুধু চাবি বহন করতে গিয়ে। অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে সহ তার গোটা সম্পদ জামিয়ে ডাবাই দিয়েছেন। এজন্য অহংকার করা যাবে না। কয় টাকা আছে আপনার আমার? কয় টাকা আছে আপনার আমার? এই টাকা নিয়ে, এই সম্পদ নিয়ে অহংকার করা যাবে? দান করেছেন কে? এই সম্পদের, এই কণ্ঠের সব কিছুর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। কিন্তু যারা আমার শুকরিয়া আদায় করবে না, অহংকার করবে, তাদের নিয়ামতকে ছিনিয়ে নিতে তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন কে? জোরে বলেন কে? এজন্য সপ্তম উপদেশ, আমার কলিজার টুকরা সন্তান, তুমি অহংকারের বশবর্তী হয়ে, অহংকারের ভিতরে প্রবেশ করিয়ে মানুষকে অবজ্ঞা করবা না, অহংকারের সাথে জমিনে তুমি বিচরণ করবা না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার করা যাবে না। 8 নাম্বার, সংক্ষেপে বলতে সময় স্বল্পতা। 8 নাম্বার, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সংযতভাবে জমিনে পা ফেলবে, খুব আস্তেও না আবার খুব জোরেও না, মধ্যম পন্থা তুমি অবলম্বন করবে। কেননা আল্লাহর বান্দারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। আল্লাহর বান্দারা, মুমিন ব্যক্তিরা, ইমানদারেরা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। কারণ জমিনে যদি আপনি দৌড়ান অহংকার নিয়ে, জমিনে যদি আপনি অহংকারের বশবর্তী জমিনে পা ফেলেন, তাহলে আল্লাহ বুঝতে পারবে কিনা? জমিন কাঁপবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন জমিনে বিচরণ করবা তখন তুমি নম্র হয়ে পা ফেলবা, খুব জোরেও না বা খুব আস্তেও না, মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াকসিদ ফি মাশইকা। আল্লাহ তাআলা আবার সূরা ফুরকান 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে হাঁটাচলা করে। 9 নাম্বার সর্বশেষ উপদেশ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন কথা বলবা মানুষের সাথে নিচু কণ্ঠে, নিচু স্বরে কথা বলবা। কেননা সব
থেকে নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর, তাই তুমি গাধার মতো উচ্চারণ কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলবা না। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাধারণ কথা বললেও এরা রেগে যায় এবং কর্কশ কথা বলে, আছে না নেই? সাধারণ কথা বললেও কর্কশ ভাষায় কথা বলে, কিন্তু কর্কশ ভাষায় কথা বলা যাবে না। যত কিছু হোক না কেন আপনাকে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? যে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। তাহলে এই নির্দেশ দিয়েছেন কে? একটা কথাও আয়াত হাদিস ছাড়া বলবো না, ধরার যেন সুযোগ না থাকে। তাহলে 9টি উপদেশ সন্তানকে দিয়েছিলেন। এমন উপদেশ যদি সন্তানকে দিতে পারি, সন্তান সোনার মানুষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন প্রত্যেক পিতামাতাকে সন্তানের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তা না হলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাল কিয়ামতের কঠিন ময়দানে সম্পদের সন্তান কোনো কাজে আসবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তানের সম্পদ একদিন ফিতনা হয়ে দাঁড়াবে। নির্দেশ কার? বলেছেন কে? আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এ দুনিয়া পে আমি, এ দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে আছে শুধু রঙিন স্বপন। ভাবলি না মন আল্লাহ ছাড়া, ভাবলি না মন আল্লাহ ছাড়া নাই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়।